কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আহসান। সুবহানাল্লাহ বলেন। হবে নি? হবে নি? বলেন না কেন মিয়া? হবে নি? জান কবজের সময় তোমার হইবে রে আহসান। একটি ছেলে আলেম হলে একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন পাশে বসে। পড়বে নি? পড়বে নি? পড়বে না? এ পড়ার জন্য আপনাকে সুযোগ করে দিতে হবে। আল্লাহর এক বান্দা হঠাৎ করে আমার কাছে আসে দোয়া করার সময়, ঢাকা নাকি সন্দীপ বয়ান করতাম গেছি, আর মনে বলছিল হুজুর দোয়া করেন। কি দোয়া করতাম? হুজুর আমার ঘরে শান্তি নাই। আমি বললাম শান্তি নাই কেন একটু বলেন না। তো হুজুর আমার ঘরে নামাজ কালাম চলে না। আমি বললাম ঘরের ভিতরে কিছু আসেনি। কো আছে ডিস। তা আমি বললাম ঘরে রাখলেন ডিস, নামাজ করেন মিস। আচ্ছা বলেন তো শান্তিটা পাইবেন কই? শান্তি আছে? যারা বলেন না শান্তি আছে। আপনি ডিস রাখেন সমস্যা নাই, মাঝে মাঝে ভালো কিছু দেখেন না কেন? ভালো কিছু দেখে না। আজকে যুবকেরা টাচ মোবাইল কিনে, অ্যান্ড্রয়েড সেট কিনে, প্রত্যেক যুবক বলে হুজুর আমি বয়ান শুনবো। আমার মনে হয় টাচ নেওয়ার পর আর অ্যান্ড্রয়েড সেট কেনার পর মনে হয় বয়ান শোনার সুযোগ হয় না। ঠিক না ঠিক? উদ্দেশ্য ভালো কিন্তু ওই কাজ কিন্তু ভালো না। নেক্সট রুতে ধোকা দেয়। আল্লাহর এক বান্দা বাড়ি থেকে এই বর্ষার মৌসুমে রওনা হলো। বাড়ি থেকে রওনা হওয়ার পর এক যুবক বলে আব্বা যান আপনি বৃদ্ধ মানুষ, আপনি এখান থেকে যেতে অনেক কষ্ট হবে, পদস্খলন হবেন, পরে আপনি হয়তো আপনি এলোমেলো হয়ে যাবেন, আপনি একটু আমার কাঁধে ওঠেন, আমি আপনাকে মসজিদে গিয়ে পৌঁছাইয়া দিই। আল্লাহর বান্দা এই কথা বলার পর মুরব্বী চিন্তা করলো যায় কোনো সমস্যা নাই। যুবকটা বারবার রিকোয়েস্ট করে, আমি একটা তার কথাটা রাখার চেষ্টা করি। এই কথা বলার পর মুরব্বীকে কাঁধে নিয়ে যখন মসজিদে পৌঁছাই দিল, এবার মুরব্বী বলে এ যুবক, ও আমার সন্তান, আমাকে অনেক কষ্ট করে মসজিদে আনি পৌঁছাই দিলা, একটু বলো নামাজ কালাম আদায় করে যাও না। সন্তান ওই যুবক বলে আব্বা যান আমি আপনাকে নেক্সট রুতে ধোকা দিলাম। কেমনে ধোকা দিলাম একটু গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করেন। আব্বা যান আপনি যখন বাড়ি থেকে রওনা হলেন, বাড়ি থেকে রওনা হওয়ার পর যখন আপনি বাড়ি থেকে রওনা হবেন, এই আসার পথে যদি আপনি পড়ে যান, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে আপনার জীবনের সকল গুনাহ খাতাগুলি ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। এখন যুবক চিন্তা করলো এটা মূলত যুবক না, এটা সন্তানের ওই ছেলেবেলারা চিন্তা করলো না না মুরব্বী যদি পড়ে যায় গুনাহ খাতাগুলি মাফ হয়ে যাবে। 70 বছর বান্দা গুনাহ করলো, আল্লাহকে যখন সেজদা দিয়া কাঁদে, আল্লাহ বলে যা বান্দা তোর সকল গুনাহ খাতাগুলি ক্ষমা করে দিলা। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হায়, ইয়া ইলাহি তু মেরা মাশুক হায়, ইয়া ইলাহি মুঝকো মুঝসে दूर कर, ताके देखा तुझ में मुझको एक नजर। যুবক ডাক দিয়ে বলে আব্বা যান আমি চিন্তা করে দেখলাম আপনি যদি পড়ে যান তাহলে আপনার গুনাহ খাতাগুলি মাফ হয়ে যাবে। আমি হঠাৎ করে প্ল্যান করলাম আপনার কাঁধে নিয়ে মসজিদে পৌঁছায় দিলে আপনি পড়ারও সুযোগ হবে না, গুনাহ খাতাগুলি মাফ হওয়ার সুযোগ হবে না। এই কথা বলার পর আব্বা যান আমি আপনাকে নেক্সট রুতে ধোকা দিলাম, আপনি ভাবছেন আমি আপনাকে এখান থেকে পৌঁছায় দিলে আমার মনে হয় সওয়াব হবে। না আব্বা যান না, আমি মূলত শয়তানের ওই দলের মধ্যে দলভুক্তের একজন মানুষ। এ আম্মা জান, ও আব্বা জান, আজকে তো আপনি মনে করেন এই হাফজখানা সন্তানকে ভাত খাওয়ালে জানি কি হয়। ও আব্বা জান, ও আম্মা জান, সন্তানকে খানা খাওয়ালে কিছু হবে না, বরং হতে পারে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন হতে পারে যখন আপনার সকল আমলগুলো তাকাইবে, কিয়ামতের ময়দানে বান্দা যখন একটা নেকের আমলের জন্য হাসরবাসী সবার সামনে দৌড়াদৌড়ি করবে, কেউ একটা নেক দিবে না। ও আব্বা জান, ও আম্মা জান, হতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন আবতাগু ইলাইহি ওয়াসিলা, আর দুনিয়া বিল ওয়াসাইল লা বিল ফাজাইল, দুনিয়া সুলবুসুলের মাধ্যমে, দুনিয়া ফজিলতের মাধ্যমে চলে না। হতে পারে এই যে সন্তানটা আমার ঘরে খানা খেলো, এই সন্তান খানা খাওয়ার কারণে আমার আম্মা মারা গেল, আমার ঘরে কোরআন তেলাওয়াতের ব্যবস্থা হয় না, এই সন্তানটা আমার ঘরে খানা খাইয়া 3টা বাজে উঠিয়া সন্তানটা কোরআন তেলাওয়াত করে, সন্তানটা আমার ঘরে খানা খাওয়ার পর গভীর রাত্রে উঠিয়া অতি গভীর হয়
যায় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও নীরবে প্রভুর নাম জপিও তখন। আমার এই সন্তানটা আমার ঘরে খানা খাওয়ার পর আজকে সন্তান যখন আলেম হলো, মুফতি হলো, মুহাদ্দিস হলো, ঢাকা সন্দ্বীপ চট্টগ্রাম বয়ান করে আর এই কথা উচ্চস্বরে বলতে পারে। আমি ওই মেম্বার সাহেবের বাড়িতে খানা খাই আলেম হইলাম, আমি ওই চেয়ারম্যান সাহেবের বাড়িতে খাই আলেম হইলাম, আমিও বড় লোকের বাড়িতে খানা খাই আলেম হইলাম, আমিও ডুবওয়ালার ঘরে খানা খাই আজকে আলেম হইলাম। ও আল্লাহ, আমি ঢাকায় তো হাজার হাজার মানুষের সামনে তোমার দরবারে দোয়া করি। ও আল্লাহ, আমার জাগিরওয়ালা মানুষটা, লজিনওয়ালা মানুষটা যদি দুনিয়াতে বেঁচে থাকে হায়াতের মধ্যে বরকত দান করো, কামাই রুজির মধ্যে বরকত দান করো। ও আল্লাহ, আমি তোমার দরবারে মুসাফির অবস্থায় দোয়া করলাম, যদি আমার ওই লজিনওয়ালা মানুষটা, ডুবাওয়ালাটা, চেয়ারম্যান সাহেবটা, মেম্বার সাহেবটা, ওই বড় লোকের মানুষটা যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, আল্লাহ তুমি কবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও। এজন্য আব্বাজান ভুল করবেন না, ভুল মানুষ বারবার করে না। আপনার ঘরে কোরআন তেলাওয়াতের ব্যবস্থা নাই, আপনার ঘরে খানা খাইয়া এই সন্তানটা 3টা বাজে পড়া পড়ে। আমি মাঝে মাঝে বলি ইউটিউবে হয়তো আমার বয়ানটা আপনি পেতে পারেন। আমি একবার হঠাৎ করে কোনো এক জায়গায় বয়ান করিলাম, ওই এলাকার আব্বাজান একটু মাঝে মাঝে তাকায়া দেখবেন এই যে হাবের সাহেবের পায়েরগুলোর মধ্যে অনেক মেস্তা হয়ে গেল। কেন মেস্তা হয়ে যায়? এই শীতের সময় ঠান্ডার ভিতরে কনকনে শীত, অনেক মুসল্লিরা ফজরের নামাজও ঠিক মতো আদায় করে না। এই 3 বছরের সন্তান, 5 বছরের সন্তান, 7 বছরের সন্তান 3টা বাজে উঠিয়া কান্নাকাটি করে। এই কনকনে শীতের ভিতরে ওযু করিয়া এই তাহাজ্জুদ নামাজ পড়িয়া দোয়া করে, আল্লাহ এই এলাকাবাসীর সকল কবর আযাব বন্ধ করে দাও, এই বালা মুসিবত দূর করে দাও। মাঝে মাঝে অনেক বন্যা আসে, তুফান আসে, আপনারা নাম শুনেন, সুমাইয়া শুনেন, মাঝে মাঝে আরো অনেক নাম শুনেন। ও আব্বাজান, ও আম্মাজান, এই যে একটা মানুষ বললো বাংলাদেশ নড়ে সড়ে পড়ে না। এরে আব্বাজান, ও কোলে টুকরা যুবক ভাই, বাংলাদেশ নড়ে সড়ে পড়ে না। কেন পড়ে না? এই হেফজখানার সন্তানরা 3টা বাজে উঠিয়া পড়াশোনা করে। আল্লাহ তাআলাকে বলে, আল্লাহ গভীর রাতে উঠিয়া তোমার দরবারে হাত উঠাইছি, মালিক আমি বড় গুনাহগার, আমার কোনো গুনাহ নাই, আমার আব্বা আম্মার গুনাহ খাতা ক্ষমা করে দাও, আমার আব্বাজান গুনাহগার যদি হয়ে থাকে গুনাহ খাতা ক্ষমা করে দাও। ও আল্লাহ, আমি তো মাসুম বাচ্চা, আমার কোনো গুনাহ নাই। আল্লাহ এই এলাকার কবরবাসী কবরখানা মাফ করে দাও, এলাকা থেকে বালা মুসিবত দূর করে দাও। এই আব্বাজান আপনি দেখেন খানাটা আপনি কাকে খাওয়াইলেন? এই খানা খাইয়া 3টা বাজে উঠিয়া সন্তান আপনার জন্য দোয়া করে, মায়ের জন্য দোয়া করে, বাবার জন্য দোয়া করে। আমি সন্তানের, আমি আমার আব্বার ছেলে হইয়াও আব্বার জন্য দোয়া করতে পারি না। এই হেফজখানার সন্তানটা আমার ঘরে খানা খাইয়া, আমার ঘরে খানা খাওয়ার পর রাত্র উঠিয়া কান্নাকাটি করে, ওই 3টা বাজে উঠিয়া তেলাওয়াত করে, ফজর পরে তেলাওয়াত করে, জোহর পরে তেলাওয়াত করে, আসর পরে তেলাওয়াত করে, মাগরিবের পরে তেলাওয়াত করে, এশারের পরে তেলাওয়াত করে, আর দোয়া করে, আল্লাহ এই যে আপনি খানাটা খাওয়াইলেন, এই সন্তান এখানে পড়ে আর আপনার আমল নামায় অটোমেটিক যোগ হতে থাকে। সুবহানাল্লাহ। এজন্য আব্বাজান আপনার কাছে অনুরোধ করলাম, একটু আপনার কাছে একমতে কলে কৌশলে বলি, আমি কোন এক আপনার মতন কোন এক মায়ের সন্তান। ও আব্বাজান, আমি আপনার মতো কোন এক বাবার সন্তান, আমি আপনার মতো কোন এক ভাইয়ের ভাই, আমি আপনার মতো কোন এক বোনের ভাই। ও আব্বাজান, ও আম্মাজান, আমি আমার ঘটনাটা একটু আপনাদের সামনে উপস্থাপনা করি। আমি যখন মাদ্রাসায় পড়াশোনা করার আগে আমি স্কুলের স্টুডেন্ট ছিলাম। হঠাৎ করে আব্বা যখন মৃত্যুবরণ করলো, আব্বা মৃত্যুবরণ করার পর বিদায় বেলা বললো ওকে মাদ্রাসায় পড়াবে। আমরা 4 ভাই ছিলাম, 2 বোন, 1 বোন মৃত্যুবরণ করলে এখন 4 ভাই আছি, 1 বোন আছি। হঠাৎ করে আব্বার ওসিয়তটা 3 ভাইয়ে পালন করলো, যা আব্বার ওসিয়তটা আমি পালন করব। এই বাড়িতে টাকা দিয়া অত্যন্ত কষ্ট কালাস করিয়া আজ মাদ্রাসায় পড়ার কারণে যখন সন্দীপ বয়ান করতে যায়, যখন ঢাকাতে বয়ান করতে যায়, যখন চট্টগ্রাম বয়ান করতে যায়, যখন বিভিন্ন জায়গায় বয়ান করতে যায়, যখন নাকি আলোচনা শেষ পর্যন্ত যখন দোয়াটা আসে, আমি নিজে কসম খায়া বলি, জুমার বয়ানের সময় আমি কান্নাকাটি করি। এইখানে আসার আগে আমি দোয়া করে আসলাম, ও আল্লাহ যাদের অবদানে আজ আমি মাদ্রাসায় পড়াশোনার সুযোগ হলো, যাদের অবদানে আজ আমার মাথার মধ্যে টুপি,
যাদের অবদান আজ আমার মুখের মধ্যে দাড়ি, যাদের অবদান আজ আমার গায়ে পাঞ্জাবি, যাদের অবদান আজ আমি স্টেজে বসার সুযোগ হলো, যাদের অবদান আজ আমি মিম্বরে বসার সুযোগ হলো, আমার ওই 3 ভাই আম্মা জানের চোখের পানির বদলতে, মুরব্বীদের এলাকাবাসীর দোয়ার ফসলে আজ আমি মাদ্রাসা ওস্তাদের অবদান আল্লাহ পাকের হুকুমতে আজ মাদ্রাসায় পড়ার কারণে আপনাদের কাছে বসে এসে কথা বলার সুযোগ হলে, এই আব্বা জান, ও বাবা, ও ভাই, আপনি যদি আপনার ভাইটাকে একটু অক্লান্ত পরিশ্রম করে 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 পড়াশোনা করা মানুষ বানাইতে পারেন, আমি আপনার কাছে বলে গেলাম আপনার ভাইও আমার মতো কোন এক নাখান্দা জায়গায় বসিয়া ইলমের চর্চার মধ্যে বসিয়া স্টেজে বসিয়া আপনার জন্য দোয়া করবে। ও আল্লাহ, আমার ভাইরা যারা প্রবাসে আছে আল্লাহ ওদের কামারের মধ্যে বরকত দান করো। আমার আব্বাজান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, কবরখানা জান্নাতের বাগান বানাইয়া দাও। যাদের অবদানে পড়াশোনা করে মানুষ হলাম ওদের কামারের মধ্যে বরকত দান করে দাও। আম্মাজান বেঁচে আছে হায়াতের মধ্যে বরকত দান করে দাও, মুরব্বীদের হায়াতের মধ্যে বরকত দান করে দাও। আপনি যদি ভাই হইয়া বাড়ির পিছনে মেহনত করিয়া ভাইকে মানুষের মতো মানুষ করাইতে পারেন, আমি আপনাকে ওয়াদা দিয়ে গেলাম আপনার ভাই স্টেজে বসিয়া আপনার জন্য দোয়া করবে। সুবহানাল্লাহ। ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, এই হলো সাদাকায়ে জারিয়া, আও ইলমিন ইউনতাফাউ বিহি, এমন সন্তানকে এমন ইলম অর্জন করাবা যে ইলমের দ্বারা অন্য উপকৃত হয়, সেটা হলে মাদ্রাসার পড়াশোনা। এই সন্তান এখানে পড়ে মানুষ হলো, এখান থেকে মানুষ হওয়ার পর অন্য জায়গায় গিয়ে আবার সে মাদ্রাসায় লেখাপড়া করায়, সেখান থেকে আবার পড়াশোনা করা, এর থেকে মানুষ উপকৃত হয়। নামাজ পড়া, কোরআন তেলাওয়াত করা, জিকির আজকার করায়, বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করে, জুমার বয়ান করে, মাদ্রাসায় খেদমত করে, মসজিদে খেদমত করে, বিভিন্ন জায়গায় ওয়াজ করে, এর থেকে মানুষ উপকৃত হইতেছে। তাহলে কি হলো, আও ইলমিন ইউনতাফাউ বিহি, এমন ইলম অর্জন করাবা, এমন শিক্ষা শিক্ষিত হবা যে শিক্ষার কারণে আরেকজন উপকৃত হয়। এই শিক্ষাটা হলো মাদ্রাসার শিক্ষা। তবে ডাক্তারকে উপকার করো না। ডাক্তারের দ্বারা মানুষ উপকার হয়, ইঞ্জিনিয়ার দ্বারা মানুষ উপকার হয়, এলাকার চেয়ারম্যান মেম্বার দ্বারা মানুষ উপকৃত হয়, দেশের অন্য অন্য পর্যায়ে যারা নাকি সরকারি কর্মকর্তা আছে ওদের কারণে মানুষ উপকৃত হয়। এমন ইলম অর্জন করাবা যে ইলমের দ্বারা মানুষ উপকৃত হয়। আও ইলমিন ইউনতাফাউ বিহি আও আলাদিন সালিহিন ইয়াদউলা। 3 নাম্বার হলো এমন সন্তান রেখে যাওয়া যে সন্তান তুমি যাওয়ার পর তোমার জন্য দোয়া করে। নেক্সট সন্তান দুনিয়াতে রেখে যাইবা, নেক্সট সন্তান রেখে গেলে তুমি মারা যাওয়ার পর ওই সন্তান তোমার জন্য দোয়া করবে। এই জন্য আপনারা যদি একটু চিন্তা ফিকির করেন, আপনারা যদি একটু একমত চিন্তা ভাবনা করেন, আপনার জায়গার নাম কি? যদিও ফকির মানুষ তো ফকির না, মেয়ে কথা কেন না, যদিও জায়গার নাম ফকির, মানুষ কি ফকির না? জোরে বলেন না মিয়া, মানুষ কি ফকির না? এই যে কদিন একটা টাকা গেলাম হঠাৎ করে যাওয়ার পর কত লোক ফকিরে বল যায়। কোন ভুল? আমি চিন্তা করলাম আল্লাহ জানে ফকিরে বল যায়, কোনো ফকির হয়ে যায় কিনা। আচ্ছা বলুন তো, ফকিরে বলে কেউ ফকির আছে? কথা বলেন না মিয়া। সর ফকির, আশা করি কেউ ফকির নাই, যদিও নামটা রাখা হয়েছে কোনো কারণ বসতে। আচ্ছা একটু বলেন তো, এই যে সর্বকীয় যে মাদ্রাসাটা হলো, আপনার কি খুশি না বেজার? খুশির আওয়াজ কি আসতে হয় না জোর হয়? বলেন না, খুশির আওয়াজ কি আসতে হয় না জোর হয়? আচ্ছা আপনার খুশি না বেজার? বলাবন কদর কেন মুরব্বীরা গুলি খুশি, খুশি না বেজার? আব্বাজানরা কোন খুশি না বেজার? আর আব্বাজানরা কোন খুশি না বেজার? খুশি না না খুশি? কথা খুশি না খুশি? যেটা বলেন না মিয়া। এই খুশি হলে আপনি একটু চিন্তা করে দেখেন তো, এই যে সর্বকীয় একটা মাদ্রাসা হলো, এখান থেকে আফাজিয়া সন্তান পড়াশোনা করে, দেখবেন হয়তো হয়তো থাকতে থাকতে নোয়াখালী থেকে আসবে, ঢাকা থেকেও দেখবেন, আমাদের হাতিয়াও ঢাকা থেকে পোলাপান পড়ে, সন্দীপুর পোলাপান পড়ে, ভোলার পোলাপান পড়ে, আছে হাতিয়া পড়াশোনা করে। এটা আমাদের জন্য আনন্দের বিষয়। আমাদের মুস্কালি মুফতি মাদ্রাসাতে ঢাকা, সন্দ্বীপ, বরিশাল, পাবনার সন্তানেরা মাদ্রাসায় পড়ে। এখানে যদি জাগিরের ব্যবস্থা হয়, খাওয়ার ব্যবস্থা হয়, থাকা কোথায়? থাকা মাদ্রাসায় না। যদি জাগিরের ব্যবস্থা হয়, থাকার ব্যবস্থা হয়, দেখবেন নোয়াখালী থেকে সন্তান আসবো, নিজুমি থেকে সন্তান আসবো, জাহাজমারা থেকে আসবো, সেন্ডাবাজার থেকে আসবো, দেখবেন আপনার আফাজ এ থেকে আসবো, মুস্কালি থেকে আসবো, সৌদি থেকে আসবো, ওই যে আপনার আবার সময় থেকে আসবো। কোথায় পড়া? সর্বকীয় মাদ্রাসায় পড়ি। ওই এলাকার মানুষ এত ভালো আমাদেরকে জাগিয়ে রেখেছে, মোহাব্বত করে, ভালোবাসে, আমাদেরকে খানা খাওয়ায়, অত্যন্ত ভালো। আমরা দোয়া করি, নামাজ পড়ি। এটা কি সুনাম না দুনাম? জোরে বলেন, সুনাম না দুনাম? কার সুনাম? কার? বলেন না কার?
এই যে আমি যত কথা বললাম আমার এখানে কোনো লাভ আছে? আমি যত আমার কথা বলছি না আপনাদের কথা বলছি? আমার এলাকার কথা বলছি নাকি আপনাদের এলাকার কথা বলছি? বুঝি বুঝি বলেন না, কার কথা বলছি? আমার বাড়ি পৌরসভার সাথে সৌদি বাজারের পূর্বে, আমি থাকি সোনাদিয়া রাস্তার মতো, ওখানে আমার মুসলিম মাদ্রাসা খেদমত। আচ্ছা, আমি আমার এলাকার কথা বললাম না খেদমতের কথা বললাম না, বলছি কার কথা? কার কথা? মানলে আপনার লাভ। এই জন্য আপনি যদি বলেন হুজুর বিচার যাই হোক তাল গাছ আমার, তাহলে তার হইল না। বুঝুন না মনে হয় আচার বিচার যাই করেন মেম্বার সাহেব, তাল গাছ আমার, তাহলে এটার নাম তো বিচার হলো না, এটা বিচার না। আমি আপনাকে বলার কারণ হলো আর হ্যাকমত হলো, আম্মাজান আপনি যদি একটু হ্যাকমত করেন, আমার ঘরে 5 জন মেম্বার আছে, সদস্য আছে 5 জন, আব্বাজান আম্মাজান 2 জন, 2 জন মেয়ে 1 জন ছেলে, আমরা 5 জন পরিবারের সদস্য। তো 5 জনের মধ্যে বুঝলে একজন ভাত খেতে পারে না? আপনারা একটু বুঝি বুঝি বলেন, আব্বাজান পারে না? তা আমি একজন সন্তানকে জাগিয়ে রাখবো, সন্তান আমার ঘরে পড়ে খানা খাবে, সে আমার ঘরে খানা খায় কোরআন তেলাওয়াত করবো, ওই কোরআন তেলাওয়াতের সওয়াব আমি পাবো। সুবহানাল্লাহ বলে। কত সুন্দর একটা সিস্টেম আমি পাইলাম। আমি পড়তে পারি নাই, ছোটবেলা আব্বাজান পড়াইতে পারে নাই, আম্মাজান মাদ্রাসা দিতে পারে নাই, মুক্তবে দিতে পারি নাই, পড়াশোনা পরিবেশ করার সুযোগ হয় নাই, তা আমি পড়াশোনা করতে পারি নাই। একান্ত একটা সন্তান আমার ঘরে খানা খাবে, সে কোরআন পড়বে, নামাজ পড়ে আমার জন্য দোয়া করবে। আচ্ছা বলুন তো, মাইন্ড করবেন না, আপনাদেরকে হ্যাকমত আর কৌশল বলছি। আমরা এখানে যারা আছে, আমরা কজন নামাজ পড়ার সুযোগ হয়েছে? এটা কথার কথা আর কি, মাইন্ড করবেন না। আমরা কজন নামাজ পড়ার সুযোগ হয়েছে? যারা এখানে ছিল তাহাজ্জুদ পড়ছে, ফজরও পড়ছে, যোহরও পড়ছে, আসরও পড়ছে, মাগরিবও পড়ছে, এশাও পড়ছে, এমনকি 5 ওয়াক্ত নামাজের পরে কোরআন তেলাওয়াত করছে, রাত্রি দোয়া করছে। ঠিক না বেঠি? এবারে আপনি একটু ভাবেন, আপনি একটু চিন্তা করেন, পৃথিবীর বুকে সবসাথে বড় আদালত হলো মানুষের বিবেক। কে বলেন না? কি পৃথিবীর বুকে সবসাইতে বড় আদালত কি? মানুষের। বলেন না মানুষের। এই বিবেকে আপনি একটু চিন্তা করেন, সন্তানটা আমার ঘরে জাগির থাকবে, সে খাবে, বার্তা নিয়ে চলে আসলো, আমি পড়তে পারলাম না, আমার সন্তানও পড়লো না, মাদ্রাসা দিতে পারলাম না, পড়াশোনা করার সুযোগ হলো না, কাউকে করাতেও পারলাম না, একটা সুযোগ পেলাম কি? এই যখন একটা সন্তান আমার ঘরে জাগির থাকবে, সে আমার ঘরে থাকিয়া সে কোরআন তেলাওয়াত করবে, আমার ঘরে থাকবে না, সময় মতো হতে বাদ করে নিয়ে গেল, আমি 5 জনে যা খাই সেও তা খাবা, আমি তার জন্য কি আবার স্পেশাল কি গরু গোস্ত আনতে হবে? বিষয়টা এমন ন, আমি নিজেই গরু গোস্ত খেতে খেতে এখন ডাক্তার ওষুধ করছে আপনার গরু গোস্ত খেতে পারবেন না। আমি যখন সিরাজুল মাদ্রাসা পড়তাম তখন মাঝে মাঝে ডালের সাথে অনেক সময় ওই পোকা টোকা পাইতাম, পোকা। রশিদ আহমদ সাহেব হুজুর দামাত বারাকাতুল্লাহ আলাইহি বলতো, নাতি দেখতো, বেটা এটা হলো ডালের সাথে জিরা মশলা। ওস্তাদের কথা বললাম আর হ্যাকমত, এটা হলো ডালের সাথে জিরা মশলা। এখন আল্লাহ এমন খাওয়াইতে আছে, মনে হয় দীর্ঘ 6 বছর রানিং খেদমত চলে, এমন কোনো দিন কাটে নাই গোস্ত মাছ ছাড়া ভাত খাইনি, একদিনও যায় না। গোস্ত যাতে না হইলে মর হইলে খাইব, মাছ যদি যাতে নাই তো মর হইলে খাবো। নদীর পাশে থাকি তো অলওয়েজ মাছ থাকে। এই জন্য আব্বাজান আপনারা অনেক সময় বলেন, হুজুর মাদ্রাসা পড়ালে কি খাবে? বলেন না? বলেননি? আবার কোন হুজুররা খাইতে খাইতে অবস্থা খারাপ, বলেন না? আরে বলেন না, হ্যাকমতে বলছে কি মাইন্ড করেন না, বলেন না এগুলো মাঝে মাঝে? আবার বলেন হুজুররা এত বড় লম্বা পাঞ্জাবি কি দরকার ছিল খাইয়ে দেবার? আমি তো লম্বা পাঞ্জাবি গায়ে দিছি, আগ থেকে অভ্যাস করছি। আচ্ছা আপনি মারা গেলে কি লম্বা দিবি নাকি শর্ট দিবি? এ বাবা বুঝি বুঝি বলেন না, আব্বা শর্ট দিবে না লম্বা দিব? এ ভাইয়া কথা বলেন না কেন মিয়া? শর্ট দিবে না লম্বা দিবে? তা আমি আপনাকে আগ থেকে অভ্যাস করেছি, আব্বা যান লম্বা পড়েন, আপনাকে শেষে লম্বা দিব। কলেজের টুকরা যুবক ভাই লম্বা পড়েন, আপনাকে শেষে লম্বা দিবে। এই জন্য আপনাদেরকে বলার মানে হলো হ্যাকমতে আর কৌশলে জাগিয়ে রাখার চেষ্টা করেন। আল্লাহ আমাদেরকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করে। সিল্লা বলেন আমিন। রাখবেন তো ইনশাআল্লাহ? একটু হাত ধরে দেখান তখন। আল্লাহ বলেন না, আল্লাহ বলেন না, আল্লাহ জোরে বলেন না, আল্লাহ আমরা জাগির রাখবো না। হ্যাঁ জোরে বলেন না, রাখবো না। জোরে বলেন না, রাখবো না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে। আমি যা খাবো হুজুরও তা খাবো, অসুবিধা সমস্যা কোনো সমস্যা না। আমি যা খাবো হুজুরও তা খাবে, আমি ডিম হুজুরও ডিম, আমি মাছ হুজুরও মাছ, আমি মরিচ হুজুরও মরিচ দিবাদ বেশি খাবো, টেনশন করেন না, সমস্যা নাই। আপনি বাবা চিন্তা দরকার নাই। আমরা মাঝে মাঝে অনেক গার্জেন আমাদের কাছে হুজুর ভাত দিছি, হুজুর মাইন্ড করেন না, খানা বসে না, কিন্তু গরু গোস্ত পাঠাইছি। আচ্ছা বলুন তো, আমরা যখন আপনার যখন আমাদেরকে দাওয়াত দেন, গোস্ত কথা না ডালের কথা কন? এই জোরে কন না মিয়া, কি কন? দেখা গেছে ডাল দেও না, ঠিক না? ঠিক। যখন আমাদেরকে ইনভাইট করেন বিশেষ করে হুজুরদেরকে, আপনারা মহব্বত বেশি করেন, বাস্তবতা ঠিক। আপনাদের মহব্বত আমরা হুজুর আলহামদুলিল্লাহ আমাদেরকে রাখছি, আমরা রয়েছি। টাকা আপনাদের পকেটে আল্লাহ চালাই দিয়েছে, অবশ্যই নেই।
তো দাওয়াত দিতে হুজুর আমার বাড়িতে ডালের দাওয়াত, ডালের দাওয়াত, তো জায়গাতে ডালের দাওয়াত দিছে। আচ্ছা গরু গোস্ত কথা কেউ কইছেন? হুজুর আছে গরু গোস্ত দাওয়াত কে কোন? দেখা গেছে কিন্তু ও যেটা কইছে সেটা না, কিন্তু আছে কোনটা বলেন না কোনটা? এই জন্য আপনি টেনশন করেন না, কোনো দরকার না টেনশন করেন। আমার ঘরে যা সুযোগ তাকাবে ইনশাল্লাহ, একটু চেষ্টা করবেন। আমি আশা রাখছি অত্র এলাকার আম্মাজানদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করছি একটু মহাব্বতের কাজ করিয়েন। আমরা যেখানে থাকি অনেক ছাত্ররা, এই যে আপনাদের একটা মাদ্রাসা আছে হাতিয়াতে, আমাদের সারাদুল মাদ্রাসা আছে, ইসলামী মাদ্রাসা আছে, জাহাজমানা মাদ্রাসা আছে, এগুলো সম্পর্কে কতটুকু জানেন জানি না। তবে একটা মাদ্রাসা আছে ও মোহাম্মদ আলী সুইস হাফেজ রাকিবউদ্দিন সাহেব, ওনার ওইখানে প্রত্যেকটা ছাত্র জাগির থাকে। আমি যেখানে আছি ওখান থেকে অনেক ছাত্র গেছে, প্রত্যেকটা ছাত্র জাগির, মানে অন্য বাড়িতে থাকে, থাকে না সময় মতন যাই নিয়ে আসে, এখানে থাকে মাদ্রাসা, পড়াশোনা মাদ্রাসা করে। আমি ওখানে 3বার গেছি ওয়াজ করার জন্য, আমি হতভম্ব। এলাকার মানুষ এত আন্তরিকতা, এত ভালোবাসা, অনেক দূর থেকে ছাত্র যা, এই সুরাস্তাবাজারের ছাত্র আছে, আফাজিয়ার ছাত্র আছে, জাহাজমারার ছাত্র আছে, সেন্টাবাজারের ছাত্র আছে, আপনাদের এই আশেপাশের ছাত্র আছে, আছে না? এখন আমি এই কথাটা কেন বললাম, ওইখানে এলাকার ওই পরিবেশটা আছে, ওই এলাকার মানুষ তাদেরকে খুব ভালো জানে, ওরা টাইম মতন যাইলে টেবিং কার্ডে নিয়ে যা খানা দিয়ে দেয়। এখন ওখানে পরিবেশটা হওয়ার কারণে আমি আপনাদেরকে বলার সুযোগ হয়েছি। এখন যদি আপনারা এখানে পরিবেশটা করেন, আমি হয়তো আরেক জায়গায় শুধু স্বল্পগিরি এক জায়গায় গেছিলাম, আলহামদুলিল্লাহ ওখানে প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা ছাত্র আলহামদুলিল্লাহ প্রত্যেকটা ঘরে 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 জাগির থাকে, ওরা সমতন যাইয়া টেবিং কার্ডে নিয়ে যায়, খানা দিয়ে দেয়। আলহামদুলিল্লাহ অত্যন্ত এলাকার মানুষগুলা আম্মা যান আব্বা যান যারা আছেন অত্যন্ত মহাব্বত ভালোবাসেন, কোরআনকে ভালোবাসেন। আর ভাই কোরআন পড়তে পারি নাই, কোরআনকে কি ভালোবাসতে পারবো না? যারা বলেন না পারবে কি না? এটার নাম কি? ধরে বলেন না হুজুর এসে কথা বলে আমার সময় শেষ, আমি চলে যাবো। নাম কি? ধরে বলেন না নাম কি? আর ওটার নাম কি? আচ্ছা এই যে উপরে একটা থাকে, এটার নাম কি? কথা বলেন না কেন? আমি আব্বা জানারা ভাই এরা কথা বলেন, বাকিরা বাদ দেন, বলে আবার কথা বলা দরকার নেই। আব্বা জান কথা বলেন, যারা প্রিয় ভাই আছেন সামনে আমার ওরা কথা বলেন, যারা আইডিয়াল আছেন যারা ওরা কথা বলেন। এই যে এরকম একটা থাকে না, নাম কি? এই তোমরা বলা দরকার নেই, আমি তোমাদেরকে বাস করি না, তোমরা তো বাস করিবে, তোমরা বাস করতে পারো, তোমাদের বাস করুন কি? আমি তো মুরব্বীদেরকে সবক শোনাই, যে সদ্য বন্ধু বাজা পড়ছি না, একটু আলাপ আলোচনা করি, আর ও মুখ থেকে সবক শোনাই, মুরব্বীদের সাথে একটু মজা করা করি, তোমরা একটু আইসি সামনাসামনি আর কি। এটার নাম কি? বুঝি কর নাম কি? ভিতরে কি বুঝতেছেন কথা? এটার নাম কি? আচ্ছা এটার দাম কত? 20 টাকা, বদর 30 টাকা ধরুন। আচ্ছা বা হায়েস্ট 100 টাকা ধরেন নাকি? আবার খলিবারে কিন্তু সিলেট টাকা নেয় না, ঠিক নেই? কিনে না সেলাইয়ের টাকা শুধু কিনে, কাপড়ের টাকা নেয় ধরেন। এখন যখন এই কোরআন শরীফের জুন্দাটা লাগলো, হঠাৎ করে হাত থেকে পড়ে গেল, সুমা দিব? সুমা দিব? বুকে লাগাইব? কথা বলেন না কেন মিয়া? হঠাৎ এই জুনজাটা মানে জুস দান গিলাপ, কভার মোবাইলের কভার, এই জুস দান গিলাপ বা কভার, এই কভারটা যখন পড়ে গেল, কোনো ঘটনা কমে ইচ্ছা কি থেকে পালায় না? পড়ে যা, যখন পড়ে গেল চুমা দিবে? বলেন না বা চুমা দিবে? কেন দিবে বলেন? বলেন কার সাথে লাগছে? দাম বাড়ছে না কমছে? জোরে বলেন বাড়ছে না কমছে? তো যদি সামান্য কাপড়ের টুকরা কোরআনের সাথে লাগার কারণে দাম বাড়ে, আমি যদি কোরআন ওলাকে বাদ খাবার, দাম বাড়বে না কমবে? আর তো বলেন বাড়বে না কমবে? একটা এই কাঠের একটা রেল কয়টা করতে পারে? ধরেন হাইস্ট 500 টাকা ধরে নেন না, বা 300 টাকা ধরে নেন। আচ্ছা আমার ঘরে সেগুন কাঠের খাট দেওয়া 50,000 টাকা, 1 লক্ষ টাকা একটা খাটের দাম। আচ্ছা আমার সন্তান যখন পায়খানা পাস্তা করে কেউ সালাম করে? যারা বলেন না মিয়া, আমার ঘরে 1 লক্ষ টাকা সেগুন গাছের কাঠ দেওয়া খাট তৈরি করা, 1 লক্ষ টাকা, 50,000 টাকা, 30,000 টাকা ওই খাটের দাম। আমার সন্তান যখন পায়খানা পাস্তা করে, কোনোদিন আমার স্ত্রী, আমার মা, আমার বোন সালাম করছে? যারা বলেন না সালাম করছে? আর ওই তুলা গাছের রেল দিয়ে, তুলা গাছের কাঠ দিয়ে রেল বানাইলো, হাত থেকে পড়ে গেল, সাথে সাথে কভার লাগাইলো, সুমা গেল। সুবহানাল্লাহ। কেন দাম বাড়ি গেল? যদি বলেন না কেন বাড়ি গেল? যদি এই রেল যদি কোরআন সাথে লাগার কারণে দাম বাড়তে পারে, আমি কি রেলের সাথে কি দাম আমার বেশি না কম? লাকাদ খলাকনাল ইনসানা ফি,
আহসানি তাকবীম। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, হরিণ সুন্দর নয়, আসমানের চাঁদ সুন্দর নয়, আমি আল্লাহ তোকে সুন্দর করে বানাইলাম। আমি আল্লাহ তোকে বানাতে গিয়ে কাঠমিস্ত্রি ব্যবহার করি নাই, রাজমিস্ত্রিও ব্যবহার করি নাই, আমি আল্লাহ তোকে কুদরতি নজরে বানাইলাম। ও দুনিয়ার মানুষ, চাঁদ সুন্দর নয়, হরিণও সুন্দর নয়, আমি আল্লাহ তোকে অত্যন্ত সুন্দর করে বানাইলাম। সুবহানাল্লাহ। তাইলে যদি বোঝা গেল একটা কোরআনের সাথে গিলাপ লাগার কারণে, কভার লাগার কারণে যদি ওই কভারের দাম বাড়তে পারে, একটা তুলে গাছের কাঠের রেল লাগার কারণে দাম বাড়তে পারে। আমি আশরাফুল মাখলুকাত, আমি যখন কোরআনওয়ালাকে মহব্বত করব, ভালোবাসবো, কোরআনওয়ালাকে আমি খানা খাওয়াবো, ওলামায়ে কেরামকে শ্রদ্ধা সম্মান করব, আমার দাম বাড়বে না কমবে? আরো জোরে বলেন। আপনি যখন এই এলাকার একজন সন্তানকে খানা খাওয়াবেন, আমার আলোচনা শেষ, কবি মনোযোগ দিয়ে শ্রবণ করেন, কিয়ামতের ময়দানে ধরেন, এখানে হাফেজ কেউ আছেন? ধরো না, তুমি ধরো, তুমি ধরো। তোমার নাম কি? নাইম হোসেন। তোমার নাম কি? আলামিন। আচ্ছা বস। কিয়ামতের ময়দানে ধরেন আপনাদের নাইম অথবা আলামিন হোসেন, ধরুন না কিয়ামতের ময়দানে কোনো ঘটনা কমে, হঠাৎ করে জান্নাতিওয়ালা হয়ে গেল। আমি কি জান্নাতি বলছি না জান্নাতিওয়ালা হওয়া বলছি? হ্যাঁ, আমি কি সার্টিফিকেট দিছি? না না, হইতে পারা বলছি। বুঝে বলেন, আবার বেজাল বাজাইন না। আল্লাহ পাক যদি ওনাকে জান্নাত তো আমাদের জন্য বানাইছে, তবে ফিরা বাড়া খাইলে যাওয়া লাগবে, কিন্তু বানাইছে আমরা আমার লাগে না। কর্ম খারাপ হলে ফল খারাপ আসবে, এটা কিছু করেন নাই। হঠাৎ করে ধরেন আলামিন অথবা নাই জান্নাতিওয়ালা হয়ে গেল, হঠাৎ করে লোকটা জান্নাতে চলে যায়, হঠাৎ করে আপনি জান্নাত যাওয়ার পর দেখবেন আপনি বিপদে পড়া আছেন, হঠাৎ করে ডাক দিলেন, নাই হুজুর আপনি দাঁড়ান, এই আলামিন হুজুর আপনি দাঁড়ান, জান কই? আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফয়সালা করলো, আমার জান্নাতের ব্যবস্থা হয়ে গেল। তা আপনি তো জান্নাতে যান, খানা খাচ্ছেন কারো ঘরে, আপনার ঘরে তো আমাকে নিয়ে যান, চলেন আসেন। আরেকটু যাওয়ার পরে হঠাৎ করে আলামিন হুজুর আপনি চলেন যান। আরেকটু যাওয়ার পর হঠাৎ করি যান কই হুজুর? আমি যে আপনার পাশের দোকানদার ছিলাম, আপনি যে মাঝে মাঝে বিস্কিট খাইতেন, আমি টাকা নিতাম না। এই যে আমি হুন্দাওয়ালা ছিলাম, মাঝে মাঝে খাজুরতে আমি টাকা নিতাম না, মনে আসেনি? জি হ্যাঁ। মাঝে মাঝে চা খাইলে টাকা নিতাম না, হুন্ডা উঠলে টাকা নিতাম না, মাঝে মাঝে দোকানে গেলে আপনি সাবান নিলে টাকা নিতাম না, মনে আসেনি? জি হ্যাঁ আছে। তাহলে আমি বিপদ আছে, আমাকে নেন, চলেন। এভাবে করতে করতে একজন আলেম 70 জন মানুষ নিয়ে যখন নাকি অথবা 70,000 মানুষ নিয়ে যখন আল্লাহর দরবারে উপস্থিত হবে, আল্লাহ বলবে, কিও মিয়া, আমি জান্নাতে পয়সা করলাম তোমারে, তুমি এতগুলি মানুষ পাইলা গো? আল্লাহ, এমি আমার শ্বশুর, আল্লাহ এমি আমার জাগিরওয়ালা, আল্লাহ এমি আমার শাশুড়ি, আল্লাহ এমি আমার মনের মানুষ, আল্লাহ এমি আমার শখের মানুষ, আল্লাহ এবারে আমার জাগির রাখলো, আল্লাহ এমি আমারে খানা খাওয়াইলো, আল্লাহ এবারে আমার হুন্ডা উঠছে টাকা নেয় নাই, আল্লাহ এই মিয়া দোকান করতে গিয়ে আমাকে সাবান নিছি টাকা নেয় নাই, আল্লাহ দেওয়ার সময় দেখতে আমাকে মহাব্বত করিত, একটা টুপি নিয়ে দিল, একটা পাঞ্জাবি সিলাই দিল, একটা কোরআন শরীফ লই দিল, একটা গিলাপ লই দিল, একটা রেল ব্যবস্থা করে দিল। আল্লাহ আসতে আসতে হঠাৎ করে মানুষ অনেক হয়ে গেল। আলামিন হুজুর আমার একটু নেন, মুফতি সাহেব আমার একটু নেন, আমি বিপদে আছি, কবুলম চলেন। আমি জানি আল্লাহ আপনার দয়ার কোনো শেষ নাই। ঠিক আছে না? ঠিক আছে। যা তোর মহাব্বত আমি আল্লাহ সবাই রে ক্ষমা করে দিলাম। আর কেমনি করলে বুঝবেন? বারবার বুঝি না, এই জন্য একটু মাথায় রাখি। বুঝেন তো ইনশাল্লাহ? বুঝেন নাই? বুঝেন তো? ল্যাঙ্গুয়েজ তো বাংলাদেশি, ল্যাঙ্গুয়েজ তো ইংলিশ মধ্যে আপনার বুঝতে অসুবিধা হবে, তো ল্যাঙ্গুয়েজ বাংলায় আছে। আল্লাহ যা বললাম শুনলাম, আমল করার তৌফিক দান করেন। অত্র এলাকার মা বোনদেরকে নামাজিওয়ালা বানাই দেন, ফরদাওয়ালা বানাই দেন। অত্র এলাকার আব্বাজানদেরকে মসজিদমুখী বানাই দেন, যুবকদেরকে মসজিদমুখী বানাই দেন। অত্র এলাকার মা বোনদেরকে দিনদার, ফরজদার, মুত্তাকিন, আল্লাহওয়ালা, ফরদাওয়ালা, নামাজিওয়ালা বানাই দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন অত্র মাদ্রাসাখানাকে কবুল করেন। হাফেজ হুজুরকে আপনি কবুল করেন, মোতাম সাহেব হুজুর কবুল করেন, মাদ্রাসার প্রতিনিধি যারা আছেন সবাইকে আল্লাহ কবুল করেন। মাদ্রাসাখানা, মসজিদখানা দায়ম ও কায়েম রাখেন। এলাকার মেম্বার সাহেবকে কবুল করেন, এলাকার যারা প্রতিনিধি আছে সকল লাইনে সবাইকে আল্লাহ কবুল করেন। আল্লাহ পাক মসজিদ ইমাম সাহেবকে কবুল করেন, কমিটি মহোদয়কে কবুল করেন। অত্র এলাকার যুবকদেরকে মদিনা যুবকের মতন বানায় দেন, সিল্লা বলেন আমিন। তো আমাকে বলা হলো মাদ্রাসার প্রসঙ্গে কিছু কথাবার্তা বলার জন্য। আমরা একটু দিলের কান দিয়ে শুনবো ইনশাআল্লাহ তাআলা। আমরা সবসময় কুদাকুদি করতে হয়, বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করতে হয়, ওয়াজ মাসজিদ থাকে, এদিক সেদিক যাওয়া হয়। মাদ্রাসার সন্তান পড়লে লাভ, দুনিয়ার সকল মানুষ এটা বোঝে। সন্তান যখন আলেম হবে, হাফেজ হবে, মুফতি হবে, মুহাদ্দিস হবে, মুফাসসির হবে,
আব্বার জন্য অনেক লাভ হবে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহি আলাইহি তার অমর গ্রন্থ কিতাব তাফসীরে কাবির মধ্যে বর্ণনা নিয়ে এসেছেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়ে কোথাও যাচ্ছিলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার নিজের ব্যক্তিগত কাজ সম্পূর্ণ করার পর ওই পথে আবার রওনা হলো। যাওয়ার সময় দেখেন যে কবরের ভিতর আযাব, আসার সময় দেখেন রহমানির রহিম। 5 বছরের সন্তান, 3 বছরের সন্তান, 4 বছরের সন্তান যখন এই কথা বলল, আল্লাহ আপনি রহমানুর রহিম, ওই সন্তান যখন দুনিয়াতে বলে আল্লাহ আপনি রহমানুর রহিম, সন্তান যখন এই কথা বলে আল্লাহ আপনি বড় দয়ালু, বড় রহমানুর রহিম, এই কথা বলার পর আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানের বাবার কবর আযাবের ভিতরে আযাবের ফেরেশতা, আমার আব্বা যখন মারা যাবে আমি বেশি কাঁদবো নাকি হুজুর বেশি কাঁদবো? আরো জোরে বলেন। আমার আব্বা যখন মারা যাবে তখন আমি বেশি কাঁদবো নাকি আমার হুজুর বেশি কাঁদবে? এজন্য বাবা আপনার সন্তানকে একটু মাদ্রাসায় পড়াশোনা করান। এই সন্তান যখন মাদ্রাসা পড়বে আপনার এই সন্তানের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন হতে পারে এমন একটা সুযোগ আপনার জন্য আসবেন। উলফতে মে বরাবরে কে ওফা হো কে জফা হো, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। এরে আল্লাহর বান্দারা, এই নামাজের ভিতরে কতগুলি মজা, শেষ রাতে তাহাজ্জুদের ভিতরে মজা, মাদ্রাসায় দান সদকা করার ভিতরে কতগুলি মজা। আজকে দুনিয়ার মানুষ গান নাচের জন্য পাগল, মাদ্রাসা মসজিদের জন্য পাগল হয় না। এই আব্বাজান, এক কারখানার গাছ, এক জায়গার গাছ কত জায়গার মধ্যে ব্যবহার হয়, এক পকেটে টাকা কত জায়গায় মাঝে মাঝে খরচ হয়, যাত্রা প্যান্ডেলে খরচ হয়, ওই মঞ্চে মাঝে মাঝে ড্যান্সের জায়গায় খরচ হয়, সিটি দোকানে খরচ হয়, অন্য অন্য কাজে খরচ হয়। আমি আপনাকে না করব না, নিষেধ করব না। ও আব্বাজান, ও প্রিয় কলিজার টুকরা ভাই, আপনার ওই পকেটের টাকাটা অন্য অন্য জায়গায় খরচ হয়, কোনো নিষেধাজ্ঞা করব না। তবে হ্যাঁ, আপনার টাকাটা মাদ্রাসায় খরচ হোক, আপনার টাকাটা মসজিদে আপনার খরচ হোক। আচ্ছা বলেন তো, হাত দিল কে? আল্লাহ। পা দিল কে? আল্লাহ। কথা বলা জবান দিল কে? আল্লাহ। দেখার জন্য চোখ দিল কে? শোনার জন্য কান দিল কে? আপনি দুনিয়ার সব কিছু শুনেন, আমি আপনাকে না করব না, তবে সুযোগ হলে একটু কোরআন তেলাওয়াত শোনার চেষ্টা করবেন। এ পা দিয়ে আপনি বিভিন্ন জায়গা যাবেন, নিষেধাজ্ঞা করব না। যদি সুযোগ হয় মাঝে মাঝে মাদ্রাসা এসে একটু পরিদর্শন করবেন, যদি সুযোগ হয় মাঝে মাঝে নামাজের জন্য 5 বেলার জন্য নামাজ পড়তে আসবেন, যদি সুযোগ হয় মাঝে মাঝে সরমুনার ময়দানে যাবেন, যদি সুযোগ হয় মাঝে মাঝে বিভিন্ন ইসলামিক দলগুলোর মধ্যে সংযোগ হবেন। এটা আপনি যেতে হবে, আমি আপনাকে চাপাচাপি করি না। যদি সুযোগ হয় আপনি একটু তাবলীগের ময়দানে যাবেন, যদি সুযোগ হয় একটু হজ করার জন্য যাবেন, এটা আমি নিষেধাজ্ঞা করব না। এই আল্লাহ পাক যদি বলে বান্দা বলো, আমি আল্লাহ চোখ দিলাম 13 লক্ষ করে 26 লক্ষ ক্যামেরা আল্লাহ আমি আল্লাহ ফিটিং করে দিলাম। এই 26 লক্ষ ক্যামেরা দিয়ে কি দেখলা? আল্লাহ পাক রব্বুল আলামিন সুযোগ করে দিল। অনেক কিছু দেখলা তো মায়ের চেহারার দিকে তাকাইলে না কেন? অনেক কিছু দেখলা কোরআন শরীফের দিকে তাকাইলে না কেন? অনেক কিছু দেখলা মসজিদে জ্বালা না কেন? এই কথা যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে কেন্দ্র করে বলে, বাঁচার কোনো উপায় থাকবে না। এজন্য অত্র এলাকার আম্মাজানদেরকে আমি বলবো, ও আম্মাজান, সন্তান মাদ্রাসায় পড়ার নাই, আলেম বানাইতে পারেন নাই, হাফেজ বানাইতে পারেন নাই, নাতি পড়াইতে পারেন নাই, সন্তান পড়াইতে পারেন না, অন্তত পক্ষ কোরআন পড়নওয়ালাকে ভালোবাসেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কোরআনের বরকতে আমাকে আপনাকে নাজাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ।